কাউকে মেনু বল ওর বার্থডের জন্য। পিঙ্কি এদিকে আয়। এই মেনুটা পুরোপুরি পিঙ্কি সাজেস্ট করেছে। হ্যাঁ বলে দে, শুরুর থেকে বল। তো স্টার্টারে হচ্ছে এখান থেকে পছন্দ হয়ে গেলে আজকেই কিনে নেবো, আজকেই বুকিং করে দেবো। চলুন দেখি। ভালোই হলো, পুরুলিয়া যাওয়ার আগে পুরুলিয়ার জন্য ভালো হয়েছে। করে ফেললাম। আজকে ওখানে কি আছে জানিস? আলুর পরোটা। হ্যাঁ আলুর পরোটা, তুমি তো খেতে পারবে না। এ বাবা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু দ্য নিউ ব্লগ। তো আজকে সকাল সকাল উঠে পড়লাম, উঠে কৃতিকার জন্য খাবার একদিকে বসালাম, একদিকে ওর বটল স্টেরিলাইজ করেছি, আর এক ফ্লাক্স পুরো গরম জল করে রেখেছি। পুরো দিনে ওর গরম জল অনেক সময় অনেক টাইমেই লাগে মুখ ধোয়ার জন্য, খাবারের জন্য। তো পুরো এক ফ্লাক্স করে রেখেছি। এই যে এদিকে ওর খাবারটা বসিয়েছি যাতে কৃতিকা ওঠার আগে ওর খাবারটা করে রাখি আমি অলওয়েজ, আর উঠলে ওকে ফ্রেশ ট্রেশ করিয়ে দিয়ে তারপর ওকে খাইয়ে দিই। আমি সুজি কলা করছি আমি এদিকে। এই যে সুজি আর কলাটা বসালাম, এটাই আজকে ওর ব্রেকফাস্ট। আই থিঙ্ক ওর কান্না শুনতে পাচ্ছে, আই থিঙ্ক ও উঠে গেছে অলরেডি। এ রানা, ও কি উঠে গেছে? হ্যাঁ বললাম না, ও উঠে গেছে। মানে আমি উঠলেই মানে কিছুক্ষণের মধ্যে দেখি ও উঠে যায়, ও বুঝতে পারে যে ওর মা পাশে নেই। তো দেখি আজকে পুরো দিনটাও পুরো ইভেন্টফুল হতে চলেছে। মানে এদিকে আমার বাবা মাও আসছে। মামাম তুমি উঠে গেছো? তুমি উঠে গেছো? উঠে কি হাসি, কি হাসি। এই ছোট মাসি একটু আগেই ফোন করেছিল। তাই? হ্যাঁ ফোন করে জিজ্ঞেস করেছিল কি আজকে সব রেডি তো তোরা রাতের জন্য? একদম রেডি, একদম একদম অ্যাকচুয়ালি মানে 10টা বা 11টার দিকে বাবা মা নিলয় আসছে কৃতিকার সাথে একটু দেখা করে। ওরা পাশে একটা ইনভিটেশন আছে ওদের, ওখানে যাবে। তো একবার এখান থেকে একটু কৃতিকাকে দেখে টেকে তারপর যাবে। আর দুপুরে আমরা খেয়ে দিয়ে আমি আর রানা একটু ট্রেন্সে যেতে পারি, দেখি ওখানে কি পাওয়া যায় উইন্টার কালেকশন বাচ্চাদের। আর রাতে আবার ছোট মাসিদের বাড়িতে আমাদের ডিনার আছে। লাস্ট উইকে ছোট মাসি বলে গেছিল যে আমাদের জন্য নাকি আলু পরোটা করবে। তো ডিনারটা একদম শুনেই আজকের থেকে মানে পুরো দিনটাই স্পেশালি দাদার তো আলু পরোটা বলতে দাদা পুরো মানে আর কিছু লাগে না। আমি আর রানাই তো আবদার করেছিলাম না যে আলু পরোটাটা খাবো আর কি। হ্যাঁ তো যাই হোক, তো ওটার জন্য মাসি বলে দিয়েছে। তো দাদা তো পুরো 1 উইক মানে 1 উইকটা একদিন করে 1 ঘন্টা করে গনেছে যে কখন দিনটা আসবে, কখন সানডে আসবে। তো আজকে পুরো দিনটা আমাদের খুব এক্সাইটিং হতে চলেছে। তো দেখতে থাকুন। তার উপরে লাস্ট ব্লগে তো বলা হয়েছিল যারা দেখেছেন যে 3rd ফেব্রুয়ারি কৃতিকার একটা খুব বড় দিন আসছে। তো আজ যখন কাউ কাকমা আসবে তখন আপনাদের কাছে মেনুটা রিভিল করব। কালকে পিঙ্কি একটা মেনু সাজেস্ট করেছিল, তো আমাদের যারা ক্যাটারিং এসেছেন উনি মেনু আমাদেরকে বলে দিয়ে গেছেন, সব আমরা ডিসাইড করে নিয়েছি। তো ওরা আসুক তখন আপনাদের কাছে মেনুটা বলবো, শুনে বলবেন মেনুটা কিরকম হয়েছে। হ্যাঁ ঠিক আছে। সাত সকালে আজকে উঠে গেছো, ঘুমটা কেমন হয়েছে? তোমাকে দেখে মনে হচ্ছে ঘুমটা বেশ জবরদস্ত হয়েছে, তাই না? কি বলিস রানা? হ্যাঁ ঘুমিয়েছে ঠিকঠাকই, আই থিঙ্ক 2-3 বার উঠেছিল রাতের মধ্যে, বাট তাও ওভারঅল ভালো ঘুমিয়েছে। ব্যাস উঠে রান্না শুরু, খিদে পাই তো। হ্যাঁ খাবারটা করে রাখি। এটা তো রেডি। রেডি, এই দেখ ওই দেখ। পুরোটা খেতে হবে কিন্তু, ঠিক আছে? ঠিক আছে পিঙ্কি, তুই ওকে খাওয়া। দেখি এবার রান্নার মাসে কখন আসে, আমাদের ব্রেকফাস্ট করার আছে। আমরা ছাদে যাবো, চ। তো আমরা ছাদে চলে এসেছি মাম্মামকে একটু ছাদে ঘোরাতে আর রোদ পোয়াতে। আজকে খুবই ব্রাইট অ্যান্ড সানি সানডে, একদম তো বেশ ভালোই লাগছে। আর এটাই করি এখন থেকে, ছুটির দিনে আমি সকালবেলা একটু ওকে নিয়ে চলে আসি ছাদে। বিকেলবেলা খুব তাড়াতাড়ি বিকেল হয়ে যায়, দুপুরবেলা ও আর পিঙ্কি ঘুমিয়ে পড়ে, তাই আসা হয় না। যাই হোক আজকে সানডে আর একটু ইভেন্টফুল ডে হতে চলেছে। ব্রেকফাস্ট তো নর্মাল একটু পরে করবো, এই রান্নামাসি এলো আর বাবা মা আসবে, মানে পিঙ্কির বাবা মা আসবে কিছুক্ষণের মধ্যে। একটা ফার্নিচারের দোকানেও যাওয়ার আছে আজকে,
আমাদের একটু ভাবছি যে ডাইনিং সেটটা রিপ্লেস করব। তো যদি পছন্দ হয়ে যায় তাহলে হয়তো ফার্নিচারটা নিয়ে নেব, আজকে বুক করে দেবো। আর ওটাও দেখাবো আপনাদেরকে। এছাড়া তো আরো কিছু ডিসকাশন আছে বা আমাকেও জানাবো। ডিসকাশন আছে কি, এই ছাদে তো আগে আমরা প্ল্যান করেছিলাম যে কৃতিকা হ্যাঁ, 3rd basically ফেব্রুয়ারি আমাদের এই ছাদেই প্ল্যান ছিল যে 3 তারিখে, এখন দেরি আছে যদিও কিছুটা, সামনের বছর 3rd ফেব্রুয়ারিতে ওর 1 বছর কমপ্লিট হচ্ছে। তো একটা ভাবছি বার্থডে পার্টি টাইপের করা হবে, তো সেটাই ছাদেই প্ল্যান ছিল ফার্স্টে। এখন মনে হচ্ছে ছাদে ঠিক হবে না, একটু অসুবিধাও আছে। তো আমরা নিয়ার বাই একটা ব্যাঙ্কোয়েট হল বুক করে রেখেছি, তো সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব যদি ওই পথ দিয়ে যাই। হ্যাঁ, তো দাদা ওগুলো কিছু ক্যাপচার করে আপনাদেরকে দেখাবে। এমনি আমাদের মেনুটা সিলেক্ট হয়ে গেছে, কি হবে না হবে আমি তো বললামই হ্যাঁ। একটু আগে। মেনিউ কাউ কাকমা আসুক, তাদের কাছে বলবো, তারাও জানতে চায় কি ব্যাপারটা হয়েছে, তাদেরকেও বলিনি। কালকে ক্যাটারিংয়ের উনি এসেছিলেন, আমরা ওনাকে মেনু বলে দিয়েছি, উনি বললেন হ্যাঁ ঠিক আছে কোনো সমস্যা নেই, ভালোই মেনুটা হয়েছে। কৃতিকার আবার মনে হচ্ছে একটু একটু ঘুম পাচ্ছে, ওকে তো বেশ কিছুক্ষণ হাঁটালাম, স্কার্ফ পরে নিয়ে এসেছি। জেগে থাক জেগে থাক জেগে থাক। বলে না জেঠু আমি জেগে থাকবো কেন, সারা রাত তো ঘুমিয়েছিস। তো আমার ঘুম পায় না বুঝি। আর আরেকটা কথা বলি, এই কামিং থার্সডে আমরা যাচ্ছি পুরুলিয়ার আমাদের টিকিট কনফার্ম হয়ে গেছে। কনফার্ম বলতে আমরা যেই ট্রেনের টিকিট চেষ্টা করছিলাম সেটা পেলাম না, কারণ লাস্ট মুহূর্তে আমাদের ডিসাইড হয়েছে। তো যাচ্ছি ফাইনালি পুরুলিয়া, 4 দিনের ট্রিপ, থার্সডে গিয়ে মানডেতে রিটার্ন করব। সব কিছুই ওখানে ট্রাভেল যা যা করবো আমাদের মানে- কাছে তো এটা সেরকম হোটেলে থাকার মতো ট্যুর নয়, বিকজ আমাদের ওটা মামাবাড়ি। এখন মামাবাড়িটা নেই, বাট 2 মাসই এরা থাকে, তো 1 মাসির বাড়িতেই উঠবো। অযোধ্যাটা যাব, ওখান থেকে মোস্ট প্রবলি এখনো পুরোপুরি কমপ্লিট প্ল্যান নেই, বাট অযোধ্যাটা তো যাব। আর জয়চণ্ডী সার্কিটটা যাওয়ার ইচ্ছা ছিল, বাট কৃতিকা এখন ছোট আছে, কেরম থাকে না থাকে, আর পুরুলিয়ার দিকে ঠান্ডাটা অনেকটাই বেশি। তো সেগুলো সব দেখে যদি টাইম পাই আর প্ল্যানে ঠিক থাকে তাহলে চলে যাবো, সবকিছুই otherwise যাবো। নয়। আজকে হচ্ছে আমাদের ব্রেকফাস্টে রুটি আর তার সাথে আলু ফুলকপি ভাজা, বাহ। ফেভারিট। তো এখন আমরা বেরিয়ে পড়েছি, একটু ফার্নিচার দোকানে যাচ্ছি সোদপুরের দিকে। গোদরেজ ইন্টেরিয়র, তার পাশেই আছে ন্যাটউড, ন্যাশনাল উড ফার্নিচার, তো সেইখানে একটু যাব। তো কাউ কাকমারা আসুক, তারপর আমরা ভিতরে ঢুকবো। But if you don't wanna tell me now, I guess I'll never know. সব বন্ধুরা, কাকুরা চলে এসছে, এই যে নিলয়। এখন এসছি আমরা ফার্নিচার দেখতে, ফার্নিচার দেখে এখান থেকে পছন্দ হয়ে গেলে আজকেই কিনে নেবো, আজকেই বুকিং করে দেবো। হ্যাঁ। চলুন দেখি। এই হচ্ছে আমাদের ন্যাশনাল উড ফার্নিচার, এদিকে এদিকে আয়, এদিকে। আমাদের ফার্নিচার কেনা কমপ্লিট, বুকিং করে দিয়েছি, 3-4 দিনের মধ্যে পেয়ে যাব। এখন বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি, সবাই বসে পড়েছে। চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে। ওহো, ফাইনালি দাদু দিদার কোলে। হ্যাঁ, দাদু ফেভারিট, হ্যাঁ, না না দুজনেই ফেভারিট, দাদু দিদা দুজনেই ফেভারিট। ওই দেখ আসার জন্যে, দেখেছিস? বল যাবো না, তুমি আমার তোমাদেরকে দেখে আজকে আমার কাছে আচ্ছা 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 ঠিক আছে, আমাদের কাছে মাম্মা দেখি। আচ্ছা 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 না না, তোর কাছে যাবে না। এই যে দাদু। সো রানা, কাউকে মেনু বল ওর বার্থডের জন্য। পিঙ্কি এদিকে আয়। এই মেনুটা পুরোপুরি পিঙ্কি সাজেস্ট করেছে। কি বলবে না? হ্যাঁ বলে দে, শুরুর থেকে বল। তো স্টার্টারে হচ্ছে ড্রাই চিলি চিকেন, তাই তো? ড্রাই চিলি চিকেন, পনির পকোড়া,
কফি। আর মেইন কোর্স যেটা ওটা হচ্ছে তোমার কড়াইশুঁটি, কড়াইশুঁটি কচুরি, কচুরি, আলুর দম, চানা মশলা। চানা মশলা ভুলে গেছি, Fish finger, ফিশ ফিঙ্গার, salad, স্যালাড, বাসন্তী পোলাও, তারপরে চিতল মাছের মুইঠা, মুইঠা, মাটন কষা, চাটনি পাঁপড়, গোলাপ জাম, আইসক্রিম। আর সন্দেশটা কিছু হচ্ছে না। না মিষ্টি ঠিক আছে? চিতল মাছের মুইঠা কখনো শুনেছো? আমিও খাই। এটা ইউনিক, মানে এটা আমি জানি না, আমি তো গলদা চিংড়ি, আমি অ্যাকচুয়ালি গলদা চিংড়ি পড়েছিলাম। আমি অ্যাকচুয়ালি গলদা চিংড়ি। আর তোমার দুপুরে এখানে খাবার হচ্ছে তোমার ভাত, ডাল, ভাজা, একটা ওই মাথা দিয়ে ছাচড়া, আর তোমার হচ্ছে মিষ্টি না না পায়েস। পায়েস। তো আমি বলেছিলাম গলদা চিংড়ি করতে, এখন লোকটা বলছে গলদা চিংড়ির সাথে বেশিরভাগ সাদা ভাত যায়, তাহলে একটা সাদা ভাত ইনক্লুড করতে হবে। তাহলে তার থেকে ভালো তুমি চিতল মাছের একটা মুইঠা রাখো, আমাদের রাঁধুনিরা ওটা চিতল মাছ দিয়ে, মানে কেমন একটা দিয়ে, না ওটা বড়া একদম ঝালের ওপরে হবে, ওটা একটু ঝালের ওপরে হবে। চেচে তোলে পিঠের অংশটাকে, ওটাকে তারপরে সেদ্ধ করে। আমি বিরিয়ানিটাকে সেদ্ধ বাদ করে দিয়েছি, একটা বাদ মন্ড দিয়ে মতো বানায়। পোলাও ঢুকিয়েছি। তারপরে ওগুলোকে ভাজে, তারপরে কোনো গ্রেভি বানায় ওর মধ্যে দিয়ে। ও ওটা ইয়ের মতো। সবসময় তো বলে বিরিয়ানি হয়, বিরিয়ানি গোল ফিট হয়। তো আপনারা শুনেছেন যে মেনুটা, তো বলবেন, জানাবেন কমেন্ট বক্সে যে কেমন হয়েছে মেনু। রাইট। কৃতিকার সঙ্গে আধ ঘন্টা দেখা করে ওর দাও দিদা মামা চলে গেল এখন সোদপুর। বাই, সাবধানে যেও। একটু নাও তো ওখানে। আমাদের লাঞ্চ করে এখন আমরা বেরোচ্ছি সোদপুরে, যাব একটু ট্রেন্ডসে, আমাদের কৃতিকার জন্য একটু উইন্টার কালেকশনের কিছু এসছে কিনা সেটা দেখতে যাব। পুরুলিয়া যাচ্ছি, সেখানে একটু ঠান্ডাও আছে, তাই ভাবলাম ওর সোয়েটার অনেক আছে, হ্যাঁ। তাও একটু ভালো করে। তাও একটু ভালো কিছু বেরোলে কিনে নেবো। লাগে হাত আমরাও যদি কিছু কিনে নিতে পারি, দেখি পাওয়া যায় কিনা। না তো ওর নাম করে না, আমি কিনে নিই। দাঁড়াও উপরে তো। এটা একটা পসিবিলিটি আছে কিন্তু। নাও জুতো নেই, দেখি জুতো মতো যদি পাই, মোজা। তাহলে তো বেবি হাগে যেতে হয়। বেবি হাগের জন্য তো আমাদের বাড়ার সাথে। হ্যাঁ। আপনারা দেখে কৃতিকাকে দেখতে পাচ্ছেন কিনা? পৌঁছে গেছি ফাইনালি ট্রেনতে। চলো আগে, ঠান্ডা লাগছে খুব, পুরো কভার আপ করে দিয়েছি, দীঘাকে পুরো প্যাকড আপ। চলো। এই জাস্ট ফিরলাম, 5:30 হয়ে গেছে অলরেডি। কৃতিকাকে চিনতে পারছেন আপনারা? মাম্মা, এটা কি পড়েছো তুমি? ওর জন্য চেয়েছিলাম এরকম একটা ক্যাপ, তো পেয়ে গেছি। একটাই ছিল, 1 পিসই ছিল ওখানে ওর সাইজে, একদম ওখান থেকে ট্রেনতে পাইনি। ওরা ম্যাক্সে কেউ যেতে চাইছিল না। আচ্ছা তুমি একবার চলো, রানাকে বলছে একবার তো চলো গিয়ে দেখে আসি। লাকিলি পেয়ে গেছি ওর সাইজে। এটা ওখানে পরিয়ে নিয়ে এসছি। ভালোই হলো, পুরুলিয়া যাওয়ার আগে পুরুলিয়ার জন্য ভালো হয়েছে। করে ফেললাম। আর যা যা ওর জন্য কিনলাম আপনাদেরকে দেখাচ্ছি আমি। রানা তুমি একটু ধরে রাখো ক্যামেরাটা। মাম্মা কিউট, আমার এটা খুব পছন্দ হয়েছে এটা ওর জন্য। এই যে এটা একটা সোয়েটার কিনেছি, সোয়েটার না জ্যাকেট তো বলবেন, এটা সোয়েটারই বলা হবে। হ্যাঁ, এইটা একটা কিনেছি। বাচ্চাদের কার্ডিগান। এই ওর ক্যাপটার সাথে সক্স ছিল। হ্যাঁ সক্স ছিল। আর এখানে 3টে প্যান্ট, ঠিকভাবে দেখো। সেটের একটু উলেন না কিন্তু মোটা কাপড়। হ্যাঁ মানে হ্যাঁ, কালার গুলো অসম, মানে একটা রানি পিঙ্ক, একটা লাইট পিঙ্ক, আর একটা ব্লু কালার, দারুণ এগুলো। আর তার সাথে আমার একটা কিনে নিয়েছি। আমি কালকেও একটা কিনেছি, আজকেও একটা। মার মেয়ের একই কালার। হ্যাঁ,
আসলে মা কি মেয়ে বলেন একই তো colour কি হয়ে বলেন গেছে। তো পুরুলিয়া যাবে ও না, 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 ওরে বাবা রে বাবা রে, very এই তারা খুলবে না, ধরে নি, ধরে রাখ। ধরে আছি ধরে আছি ফট করে খুলবে না অমনি। আচ্ছা আচ্ছা, আমি জানি ওখানে ভালো লাগছে না তোমার। আচ্ছা ভাবছিল অনেকক্ষণ ধরে ছিল তো, না হ্যাঁ। না না। আসলে পুরুলিয়া যাবে তো তো পিঙ্কি একটু স্কেপটিক্যাল যে ওখানে ঠান্ডাটা কিরকম হবে না হবে, একটু বেশি ঠান্ডা হবে। শুনেছি ভালোই ঠান্ডা, আর তার হ্যাঁ। মধ্যে ছোট বাচ্চাদের তো ঠান্ডা লেগে যাবে, তো তার জন্য ফুল কভার করে নিয়ে যাওয়াই ভালো, রাখাই ভালো। Right, right. এবার আমাদের প্ল্যান হচ্ছে ওকে একটু সেরেল্যাকটা খাইয়ে দিয়ে মাসির বাড়ি যাব, ওখানে যেহেতু ডিনার আছে বলেছিলাম আমি। তারপর ওর রাতের খাবারটা আবার আমার এখানে এসে আবার করে নিয়ে তারপর ওখানে যেতে হবে। চলো তাড়াতাড়ি যাই ওকে খাইয়ে। ঠিক আছে, তুই খাওয়া দাওয়া করে নে। চল ঠাম্মির বাড়ি, খাওয়া দাওয়া হয়ে গেছে, চল। ঠাম্মির ওকে আজকে ওখানে কি আছে জানিস? আলুর পরোটা। হ্যাঁ, আলুর পরোটা। তুমি তো খেতে পারবে না। এ বাবা, এ বাবা, আমরা খাবো। বলে আমি সামনে বছর থেকে খাবো। টেস্টি টেস্টি আলুর পরোটা। মানুষ সবাইকে হাই বলে দে। বাইরে গেছিলাম সেই জন্য আজকে একটা ভালো ডিনার হবে বল, আজ একটা ভালো ডিনার হবে নাকি? আশা করছি। আশা করছি। আচ্ছা, আমরা ওই এক সপ্তাহ ধরে ওটার জন্যই বাঁচছি। টাম্মি কি দিল? বিস্কুট খাও, বিস্কুট খাও। হ্যাঁ, ও বিস্কুট ওর থেকেও বড় তো। তুমি বিস্কুটটার কি করলে? এই যে হাফটা বোঝাই গেছে। তুমি বিস্কুটটার কি করলে? এই যে দেখো আধা বিস্কুট কি করলে? এটা তোমরা খেয়ে নাও। হ্যাঁ, এটা খাও, খেতে হবে কিন্তু পুরোটা, বুঝতে পেরেছো? আমি রাতে খেয়ে নেবো। হ্যাঁ, এই তো এই তো, গুড। পুরোটা কি খাবে? এটাকে আলুর পরোটা মনে করে খেয়ে নাও। পরে গেছে। এটাই আলু পরোটা তোর কাছে। আমি তখন দেখালাম না, চা খেয়ে আমি একটু গেছিলাম বাড়িতে কৃতিকার জন্য খাবার করে আনলাম। ও দিয়ে দে দিয়ে দে দিয়ে দে দিয়ে দে, ব্যাস। ইয়ে মাসি অনেকক্ষণ ওকে ভুলি রেখেছিল। ইয়ে ও খুব ঘুম পেয়েছে আসলে, হ্যাঁ। জানোই তো। তুমি খাও, ঠিক আছে? এই আমাদের মাছ ওয়েটেড কি বলে আলুর পরোটা। এরপরে হবে আবার কড়াইশুঁটি কচু। হ্যাঁ, বলে দে কবে হবে ওটা। ওইটা এখন আমি শিওর না কবে হবে, বাট হবে। হ্যাঁ, হলেই হলো, বাস। আপনি কত খানে সে মতলব है। বাজারে ঠিকঠাক করে কড়াইশুঁটিটা এসে গেলে এবার কড়াইশুঁটি কচুরিরও আর কি টাইম আসছে। রাইট, শীতকাল মানেই খাওয়া। একদম। আলু পরোটার জন্য 100 কিলোমিটার দূর থেকে চলে আসা যায়। লিটারালি এবার ওই বাড়িতে কচুরি বানাতে আর তোদের কথা আমার মনে পড়ছে। আর শিগগির ওদের ফোন কর, ওরা এসে খাবে। লিটারালি এই মায়ের হাতে তারপরে তোমার হাতে। ও কি সুন্দর গোল হয়েছে, একদম পাপড়ের মতন। হ্যাঁ, এই গোল। শিখে নাও গোল করতে। না, রুটি গোল করতে হয় না, গোল টোল খাওয়ার করতে মতো শিখে হলেই নাও। হলো। রুটি গোল করার কোনো সব হয়ে যাবে, সব শিখে যাবে। মানুষ হচ্ছে সর্বগুণান্বিত। গুণান্বিত। গুণান আটা দিয়ে বেলছিস না? হ্যাঁ, এটা কি আটার আটা ময়দা পরোটা mix। নাকি? ময়দা মিক্স। আচ্ছা, সেই 2021-এ আই গেস মনে হয় জানুয়ারি মাসে মা বানিয়েছিল, মনে আছে? একদম অনেকদিন বাদে খাচ্ছি, হ্যাঁ, খুব ভালো। কেন আমাদের বাড়িতে মনে আছে একবার তুমি বেলছিলে? ও হ্যাঁ, আলু পরোটা তো খেয়েছে। লাস্ট ইয়ার হয়েছিল তো। আমার শ্বশুর বাড়িতেও গিয়ে আলু পরোটা খেয়েছি, আর আমিও বানিয়েছিলাম সেটা কিছুটা, অনেক পেশেন্স নিয়ে। আরে বুড়োকে দে না, বুড়ো দিচ্ছি না, খা না খা না। বুড়ো থাকতে ঠিকঠাক মতো খায়। আলু সিদ্ধ বানাবো, আর এই আছে খুব ভালো হয়েছে। দারুণ হয়েছে মাসি। আসতে যাবে হ্যাঁ? ভালোভাবে ঘুরায়। ওকে। চলো ক্রিসমাসে দেখা হবে। মাসি, এই মানালি তো আসছে, তখন আরেকটা হবে। আবার হাগু করে যাবো। রবি কিছু চলো, ঠিক করে bye. উপরে ঠিক কেটেছি। টাটা। টাটা, না নেজো না আর এখানে। বাই বাই করে দাও। একটু 2 চামচ হলে হ্যাঁ, বাই বাই করে দাও। ও খায় না। হ্যাঁ, খাইয়ে এদিকে আর ঠাম্মিকে বাই বাই করো।
হ্যাঁ মাসি আমরা যাচ্ছি, চলো।